والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں لکھا ہوا توبہ پہ ملا نام محمد لکھا ہوا توبہ پہ ملا نام محمد ہے میم محبوب یہ مطلق کا اشارہ ہے میم
महबूब ये मुतलक का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान ही है बस जान लिया मैं तेरी पहचान ही है मोहब्बते एक अल्लाह पाकेर जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बते प्राण भरे जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह এটা গরম পানি ঠান্ডা গ্লাস দেন গ্লাসের মধ্যে দেন মাইকম্যান ভাই একটু সাউন্ডটা অল্প একটু বাড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সজদা করব না গায়রুল্লাহ সজদা করব ইল্লাল্লাহ সকলে বলেন ঠিক না সজদা করব কাকে জোরে বলুন সজদা করব কাকে দুনিয়ার কোন মানুষকে সজদা করা যায়নি দুনিয়ার কোন বটগাছকে সজদা করা যায়নি আসমানকে সজদা করা যায়নি জমিনকে সজদা করা যায়নি সজদার যোগ্য কে সজদা করব না গায়রুল্লাহ সজদা করব ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলমানের আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমারে দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমারে দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নামের তসবিহ পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমার আল্লাহ সারা মা'বুদ
মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। বলেন আছে আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমার আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। এসো হে মুমিন আল্লাহ পাকের জিকির করে করে যাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله দলাই মলাই আঞ্চলিক নিজামুল মুসলিমিন সংস্থার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় মুহতারাম সদর সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত সমবেত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিদার টুকরা সমবয়সী যুবক ভাই, স্নেহের ছোট ভাই, মহব্বতের মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আল্লাহ অত্যন্ত দয়া মায়া মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সর্বপ্রকার কাজ থেকে বিরত রেখে দুনিয়ার সর্বপ্রকার যায় ঝামেলা থেকে হেফাজত করে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, ফেরেশতাদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে অসংখ্য অসংখ্য মানুষ থেকে ছাঁটাই বাছাই করে রহমত প্রাপ্ত বান্দা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে এই প্যান্ডেলের ভিতরে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। মহব্বত নিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরই লক্ষ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন, আপনার আমার নেতা মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশা, মদিনা কা তাজদার, দুনিয়ার সকল মুসলমানদের কলিজার টুকরা নয়নমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আমি পবিত্র কালামুল্লাহ কুরআন শরীফের অসংখ্য অসংখ্য আয়াতে কারিমা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি পড়েছি। নবীজির অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিসও আমি পড়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি, আপনাদের কাছে দোয়া কামনা করি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলার যেন তৌফিক আল্লাহ আমাকে দান করেন। আপনাদের সকলকে যেন ইখলাসের সাথে আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে, মহব্বত নিয়ে ধৈর্যের সহিত কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে মেহমান করে, মুসাফির করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সকলে আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আপনি আর আমি কতদিন থাকবো কারো কোনো জানা আছে? কেউ জানি? দুনিয়ার জমিনে আপনি আর আমি কতদিন থাকবো, কতদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নেই। এই যে মজলিসে আমরা বসেছি, মজলিস থেকে আবার সহি সালামত উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবো এমন কোনো গ্যারান্টি কোনো মুসলমান ভাই দিতে পারবে? পারবো না। 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে আমাকে মোহব্বত করে মায়া করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তবে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়েছেন। আল্লাহ বলেন, আমার যে পেয়ারা বান্দা এবং বান্দিরা আমার দেওয়া 60 থেকে 70 বছর হায়াত, সংক্ষিপ্ত হায়াতটা খুব সতর্কতা সহিত সংরক্ষণ করতে পারবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাটাকে দুনিয়ার জমিনেও কামিয়াবি করব, আর আখিরাতের জমিনে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত তাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন আমাকে দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনটা তো একদম সংকীর্ণ, একদম ছোট, ছোট না? দুনিয়ার জমিনটা একদম ছোট। এই দুনিয়ার জমিন, এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জমিনটার আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণ পর্যন্ত আল্লাহর কাছে কোনো দাম নাই। অথচ আমরা এই দুনিয়ার জন্য এত পাগল হয়েছি, এই দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে বলে গিয়েছি, দুনিয়ার মহব্বতে পড়ে কোরআনকে বলে গিয়েছি, দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাতকে বলে গিয়েছি, দুনিয়ার মহব্বতে পড়ে মওতকে বলে গিয়েছি, দুনিয়ার মহব্বতে পড়ে নবীকে বলে গিয়েছি, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে আমরা আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমল বলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝলে একটু হা না বলবেন। বুঝতে অসুবিধা হয় আপনাদের? যদি অসুবিধা না হয় আমার সঙ্গে একটু হা না বলবেন, কথা বলবেন। তো এই দুনিয়ার মহব্বতে আজকে আমরা সকলেই দুনিয়ার লোভে পড়ে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে গেছি। এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আমরা যে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে কবরে যাব, এটা আজকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের স্মরণ থাকতো যে আমরা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে কবরে যাব, তাহলে আমরা এই দুনিয়ার জমিনে কখনো আল্লাহ দেওয়া 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামতটা গুনাহ করে করে কাটাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আজকে আপনি আর আমি সংক্ষিপ্ত একটা হায়াত পেয়ে দুনিয়ার জমিনে কত স্বপ্ন দেখতেছি, অথচ আগের জমানার মানুষেরা তারা এত লম্বা হায়াত পাওয়ার পরেও তারা এত স্বপ্ন দেখে নাই। তারা দুনিয়ার জমিনের মধ্যে এত লম্বা হায়াত পাওয়ার পরেও আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন, আল্লাহর গোলামির মধ্যে মগ্ন ছিলেন। আমরা এখানে খাওয়ার বাকি যাও থাকলে আমার মক্তব ঘরে মসজিদে থাকার ব্যবস্থা আছে, আপনারা যাইবা। বাবাজিরা ভাইয়েরা, আপনাদের যদি অসুবিধা না হয় আমি সময় বেশি লম্বা করব না। কেউ উঠা বসা করবেন তো মজলিস নষ্ট হবে। উঠা বসা করলে তাহলে যারা আলোচনা করে তাদের অসুবিধা হয়। যারা খাওয়ার বাকি আছেন খেয়ে আবার চলে আসেন। নামটা কেটে কি বুঝতে আপনার নষ্ট হয়ে গেছে। আমি বলি তো ফান্ডেলটা নষ্ট হয়ে গেছে। আপনি সামনের দিকে চলে আসেন। যারা আসবে পেছন দিকে তারা পেছনের দিকে বসবে ইনশাআল্লাহ। চলে আসুন, সামনের দিকে চলে আসুন। সকলে সামনের দিকে চলে আসুন। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, বলতেছিলাম আজকে আমাদের সকলের ভিতরে দুনিয়ার লোভ আছে না নাই? সকলের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে। আখিরাতের মায়া, কবরের মায়া, আল্লাহ পাকের মায়া, নবীজির মায়া, কোরআনের মায়া, দ্বীন ইসলামের মহব্বত আপনার আমার অন্তর থেকে উঠে গেছে।
এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় আমরা দুনিয়ার লোভে পড়ে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনের শয়তানের বন্ধু হয়ে বেঈমান হয়ে আমরা মৃত্যুবরণ করতেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক সকলে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক এই জন্য কবি বলতেছেন হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम कि आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी खुदा बाश। ও দুনিয়ার মুসলমান ইমানদার বাবাজিরা ভাইয়েরা, ও নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে নিজেকে নিজে এমন ভাবে পরিচালনা করো যেমন ভাবে একটা মাঝি পানির মধ্যে নৌকা চালায়। যেমন ভাবে একটা মাঝি পানির মধ্যে নৌকা চালায়, তারা নৌকা নিয়ে পানি দিয়ে যে কোনো জায়গায় ইচ্ছা ওই জায়গায় চলে যেতে পারে। ঠিক তেমন ভাবে দুনিয়ার জমিনের কোন মুসলমান 3.5 হাত বডি নিয়ে, নিজের বডি নিয়ে ঈমান আর আমল নিয়ে আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, তাহলে দুনিয়ার জমিন থেকে নিজেকে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজের ঈমান আর আমলকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে একটা মাঝি পানির মধ্যে নৌকা চালায়, ঠিক তেমন ভাবে তুমি বান্দা ঈমান আর আমলটাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া রাখবা, গুনাহ থেকে তুমি বাঁচাইয়া রাখবা। যে বান্দাটা নিজের ঈমান এবং আমলটাকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখে, শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারাই হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দারা আল্লাহর দেওয়া 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামতটা আল্লাহর গোলামি করে করে কাটাবে, আল্লাহর হুকুম মেনে মেনে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, ইবাদত বন্দেগী করে করে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমের বাইরে চলাফেরা করবে না, নবীজির তরিকার বাইরে চলাফেরা করবে না, আল্লাহর দেওয়া জবানটা দিয়ে হারাম পান করবে না, আল্লাহর দেওয়া জবানটা দিয়ে মিথ্যা কথা বলবে না। রে মুমিন, যে সমস্ত বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মহব্বত আছে, মায়া আছে, যে সমস্ত বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, ওই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে কখনো যারা পরিমাণ গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই, এই জন্য দুনিয়ার জমিনে আপনি আর আমি বিভিন্ন রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই না। আমরা আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় আপনার আমার অন্তরে ঢুকাইয়া আল্লাহর দেওয়া 60 থেকে 70 বছর হায়াত নামক জিন্দেগিটা অতিবাহিত করতে হবে। ও মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আমরা 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত পাইয়া আমরা মনে করতেছি এমন ভাবে বাপসাপ নিয়ে চলাফেরা করি, আমরা মনে করি দুনিয়ার জমিন থেকে কখনো মৃত্যুবরণ করবো না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে চলাফেরা করি মনে হয় যেন মৃত্যু আমাদের কাছে কখনো আসবেই না, দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবোই না, চিরস্থায়ী দুনিয়ায় থাকবো। ক্ষমতার বাহাদুরি দেখাই, অহংকার দেখাই, টাকা পয়সার গরম দেখাই, দেখাই কিনা? রাজনৈতিকের পাওয়ার দেখায়, দেখায় না? কিন্তু না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে বান্দাটা আমার বান্দার মতো বান্দা হয়ে যাবে, আমার যে বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের মতো গোলাম হয়ে দুনিয়া জমিনে চলাফেরা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে বড় 10 গুণ জান্নাত, বড় 10 গুণ জান্নাত তাকে দান করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত তাকে দান করব। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র 500 টাকার জন্য কত মেহনত করি, কত কষ্ট করি, দুনিয়া শুধুমাত্র একটা বিল্ডিং বালাখানা তৈরি করার জন্য আমরা কত কষ্ট করি, দুনিয়ার জমিনের মধ্যে কিছু টাকা ইনকাম করার জন্য কত কষ্ট করি রে মুমিন। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যে বান্দারা দুনিয়ার পিছনে পিছনে ঘুরতেছো, এই দুনিয়ার আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাম আখিরাতের। যে বান্দারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আখিরাতের ফিকির করে আসবে, কবরের ফিকির করে আসবে, আমি আল্লাহ পাকের গোলামের মতো গোলাম হয়ে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর কাছে ঈমান নিয়ে আসবে, ওই বান্দাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব সমস্যার সমাধান করে ওই বান্দাটাকে আমি আল্লাহর গোলাম হিসাবে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর গোলামের মতো গোলাম হতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই একটু হাত উঠাই। নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আল্লাহর গোলামের মতো গোলাম হতে গেলে দুনিয়ার মহব্বত আপনার আমার অন্তরে জায়গা দেওয়া যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ?
দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করতে হবে যেন দুনিয়ার মায়া মহব্বত আপনাকে আমাকে যেন গ্রাস করে না ফেলে। দুনিয়া ছাড়া আখিরাত পাওয়া সম্ভব নয়, দুনিয়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়, দুনিয়া ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। তবে দুনিয়ায় এমন ভাবে আপনাকে আমাকে সতর্কতার সহিত চলতে হবে যেন দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে যেন গ্রাস করে না ফেলতে পারে, আমাদেরকে যেন আখিরাত থেকে, জান্নাত জাহান্নাম থেকে যেন গাফেল না করে ফেলতে পারে। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন মহিলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কয়েকজন ছেলে মেয়ে নিয়ে হাজির হয়ে গেছেন। পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আমার সন্তানদের জন্য আপনি একটু দোয়া করেন, আমার এই সন্তানগুলাও কালে মৃত্যু হয়ে যায়। আমার একটা পুত্র সন্তান দুনিয়ার জমিন থেকে কালে মৃত্যু হয়ে গেছে রে পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমার সন্তানদের জন্য একটু দোয়া করেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বুড়িমা, আপনার যে সন্তানটা দুনিয়ার জমিন থেকে কালে মৃত্যুবরণ করেছে, বলেন 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 তার বয়স কতটুকু ছিল? এবার বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আর বলেন, পয়গম্বর, আমার যে সন্তানটা দুনিয়ার জমিন থেকে কালে মৃত্যুবরণ করেছে তার বয়স ছিল 360 বছর। জুড়ে বলেন আল্লাহু আকবার। কত বছর? 360 বছর। আপনার আমার বাপ দাদার হায়াত মিলিয়ে 360 বছর হবে? কি বলেন, হবে? এবার আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মহিলা, 360 বছরের সন্তান তোমার মৃত্যুবরণ করেছে, এটাকে তুমি অকালে মৃত্যুবরণ করতেছো, এটাকে তুমি অকালে মৃত্যুবরণ বলতেছো। কিন্তু শুনে নাও, আখির জামানায় এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, এমন একজন পয়গম্বরের উম্মতেরাও দুনিয়ার জমিনে আসবেন যাদের বয়স হবে শুধুমাত্র 60 থেকে 70 বছর। সুবহানাল্লাহ। তারা আসবে সবার শেষে, দুনিয়ার মধ্যে আসবে সবার শেষে, কিন্তু আল্লাহর জান্নাতে চলে যাবে সবার আগে আগে। তাদের বয়স হবে শুধুমাত্র 60 থেকে 70 বছর। এবার ওই বুড়ি মহিলা আফসোস করা শুরু করে দিয়েছে, ও পয়গম্বর, শুধুমাত্র 60 থেকে 70 বছর হায়াত পাইয়া তারা কি দুনিয়ার জমিনে কোনো কাজকর্ম করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো বিবাহ শাদী করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো ব্যবসা বাণিজ্য করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো বিল্ডিং বালাখানা তৈরি করবে না? এবার পয়গম্বর বলেন, মহিলা, তারা 60 থেকে 70 বছর হায়াত পাইয়া দুনিয়ার জমিনে সমস্ত রকমের কাজকর্ম তারা করবে, তারা বিবাহ শাদী করবে, তারা ব্যবসা বাণিজ্য করবে। এবার ওই মহিলার আফসোস দেখে পয়গম্বর বলতেছেন, ও বুড়ি মহিলা, তুমি যে তো আফসোস করতেছো, বলো বলো বলো, তুমি যদি ওই নবীর উম্মত হইতা, যেই নবীর উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর, তাহলে কি তুমি দুনিয়ার জমিনে অন্য কোনো কাজকর্ম করতেন না? এবার ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলেন, পয়গম্বর, আমি আমার মাওলার জাতের কসম করে বলি, আমি যদি ওই নবীর উম্মত হইতাম, সেই নবীর উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর, তাহলে আমি আমার মাওলার জাতের কসম করে বলি, আমি আমার জীবনে এমন একটা সেজদা আমি আল্লাহকে দিয়ে দিতাম, এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক জিন্দেগি কাটাইয়া দিতাম, কখনো মাথা উঠাইতাম না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত আমি কাটিয়ে দিতাম, আমার মাথা উঠাইতাম না। তার তরজমা কি? মুহাদ্দিসিনে কেরাম তার তরজমা বাহির করেছেন দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হলো, ওই মহিলা এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত কাটাবে, জিন্দেগি কাটাবে, মাথা উঠাবে না। তার তরজমা হলো, মহিলাটা আল্লাহর দেওয়া সংক্ষিপ্ত সময়টা খুব সতর্কতার সহিত দুনিয়ার জমিনে সংরক্ষণ করত, এক সেকেন্ডের জন্য কোনো গুনাহের কাজে লিপ্ত হতো না। কারণ আমাদের মওত কখন আসবে আমরা কেউ জানি না। যদি আমরা দুনিয়ার জমিনে গুনাহের কাজে লিপ্ত হই, আর আল্লাহ না করো গুনাহ করা অবস্থায় যদি আল্লাহ পাক আপনার আমার কাছে আজরাইল পাঠিয়ে দেন, তাহলে যেই বান্দাটা গুনাহ করলো, গুনাহ করা অবস্থায় তার ঈমানটাকে তার কাছে রাখা হয় না, তার থেকে ঈমানটা দূরে সরিয়ে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যখন আপনার আমার ঈমান সাথে থাকে না, তখন ওই লোকটা বেঈমান হয়ে যায়। আর গুনাহগার গুনাহ করে করে যখন বান্দাটা মৃত্যুবরণ করে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো, বেঈমানদের ঠিকানা জাহান্নাম। বেঈমানদের ঠিকানা কোথায়? জুড়ে বলেন কোথায়? এই জন্য এক সেকেন্ডের জন্য মুসলমান কোনো গুনাহ করা যাবে,
কিন্তু আমরা দুনিয়ার জমিনে গুনাহ করে করে আল্লাহর দেওয়া দামি সময়টা নষ্ট করতেছি, কথা বলেন ঠিক কিনা? আহা, দুঃখ রাখার জায়গা নেই। আজকে আমাদেরকে এত ওয়াজ নসিহত কেন করা লাগবে বাবা? আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো তোমাদের কামিয়াবির দিকে, আসো তোমাদের কল্যাণের দিকে। কিন্তু আমরা মুমিন মুসলমান আল্লাহ পাকের ঘর মসজিদের ডাকে সাড়া দিয়া মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারি না। মসজিদের আযান শোনার পর সমস্ত মানুষগুলা কিন্তু মসজিদে যায় না। কিছু সংখ্যক মানুষ মসজিদের মধ্যে আল্লাহ পাকের মহব্বত নিয়ে মসজিদে হাজির হয়ে যায়, আর কিছু সংখ্যক মুসলমান দুনিয়ার জমিনে বিভিন্ন রকমের কাজকর্মে লিপ্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহব্বতে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করতে চায় না। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানায় দেন, আপনার যে উম্মতের দল দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ঘর মসজিদের আযান শোনার সাথে সাথে দুনিয়ার সব কাজকর্মগুলো ফেলে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে এসে বা জামাত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামার মধ্যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতদেরকে একটু জানাইয়া দেন, আপনার যে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে মুহাব্বত নিয়া মসজিদের আযান শুনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের আমলনামার মধ্যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব না, আমি আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মকুন সসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াতুকুন গৌরুকুন দারমানি ইয়াজিদুল সাদিকুন। ও যুবক ভাইয়েরা, একটা প্রশ্নের জবাব দিবেন। আপনার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজের সময় হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন আছে না নাই? জবাব দেন, আছে না নাই? ও মুরব্বী বাবারা, আপনার মতো কত মুরব্বী লাঠি হাতে দিয়া, লাঠি ভর দিয়া দিয়া মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে, কিন্তু আপনি দোকানপাটে বসে গল্প করেন, আপনি চায়ের দোকানে বসে গল্প করেন, আপনি বাড়িতে থেকে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করেন না। বলেন, আল্লাহর ঘর মসজিদের আযান শুনে লাঠি ভর দিয়ে লাঠি হাতে নিয়ে মুরব্বী মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যায়, এমন মুরব্বী আছে না নাই? বলেন আছে না নাই? ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, তারা যদি পারে আমরা কেন পারবো না? তাহলে মনে হয় আমাদের ইমানের মধ্যে বড় বেজাল হয়ে গেছে। আমাদের আল্লাহর জন্য বুঝি মুহাব্বত নাই, নবীর জন্য বুঝি মুহাব্বত নাই, কোরআনের জন্য বুঝি মুহাব্বত নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলামের জন্য বুঝি মুহাব্বত নাই। এই জন্য আজকে এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই রজনীতে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া লক্ষ লক্ষ রহমতের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমরা তওবা করব। হে দয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আজকে থেকে আমি ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাটা নিজের গুনাহের কথা স্মরণ করে, নিজের ভুলের কথা স্বীকার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়েতে, জাহান্নামের ভয়েতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2টি হাত উঠায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, হে দয়ার মালিক, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার গায়ে নাই। ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, একটা মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবে? অন্ধকার কবরের আযাব কেমন করে সহ্য করবে রে বাবা? এই জন্য এই মজলিসের মধ্যে বসে আমরা তওবা করব। বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দাটা নিজের গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটি হাত উঠায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম ওয়াদা ও দুনিয়ার বাবাজিরা ভাইয়েরা মানুষ বর্তমানে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ফেলে ওয়াদার কথা ভুলে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলে কখনো ভঙ্গ করে না কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম ওই বান্দার চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিই কাদের কুদম রতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুই মেরা নিগাহদার ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा मालिक है या इलाही तू मेरा महबूद है আল্লাহ আপনাকে আমাকে কত মহব্বত করেন দেখেন কিন্তু আমরা এমন মুসলমান হইলাম বর্তমানে এমন আল্লাহর বান্দা হইলাম আমরা আল্লাহর গোলামিও করতে চাই না আর নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে আল্লাহর কাছে ক্ষমাও প্রার্থনা করতে চাই না কথা বলেন ঠিক কিনা বলেন না বাবাজিরা ভাইরা ঠিক কিনা আল্লাহর ঘর মসজিদে যখন আযান হয় তখন আপনারা জবাব দেন মসজিদে কতজন মানুষ যায় নামাজে পুরা এলাকার মানুষ যায় নাকি অল্প কিছু মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করে বাকি পুরো মসজিদটা খালি থাকে কথা বলেন ঠিক কিনা অথচ খেলার মাঠে জায়গা নাই গানের মাঠে জায়গা নাই সিনেমা হলে জায়গা নাই অর্কেস্ট্রার ময়দানে কোনো জায়গা খালি নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে জায়গা খালি ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইয়েরা আল্লাহ পাকের ঘর মসজিদ যদি কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে যদি নালিশ করে যদি বলে হে মালিক আপনার এই বান্দাগুলি আমি মসজিদকে দুনিয়ার জমিনের মধ্যে রঙে রঙ্গিত করেছে আমি মসজিদের মধ্যে এসি লাগাইছে আমি মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন লাগিয়েছে আমি মসজিদের মধ্যে টাইলস লাগিয়েছে আমি মসজিদকে অনেক রঙে রঙ্গিত সজ্জিত করেছে কিন্তু আল্লাহ তোমার বান্দাগুলি আমার উপর দেয় নাই আমার খানার কোনো ব্যবস্থা করে নাই আমি মসজিদের আযান শুনে তারা মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে নাই সুতরাং আমি মসজিদ আজকে তাদের উপরে ক্ষিপ্ত মেহেরবানি করে তাদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো ওই সময় কি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে তো বাঁচার কোনো ক্ষমতা আছে না আমার আছে না আপনাদের নেই তাহলে মসজিদের অভিশাপ পাওয়ার আগে আগে আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ কোন কোন মুসলমান বাবাজি এবং ভাইয়েরা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করবেন একটু হাত উঠাই আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আবার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক আমল করার জন্য আদেশ করেছেন আর আল্লাহ ওয়ালাদের পেয়ারা হওয়ার জন্য আদেশ করেছেন কার পেয়ারা আল্লাহ ওয়ালাদের পেয়ারা হওয়ার জন্য আদেশ করেছেন যারা আল্লাহ পাকের পেয়ারা আল্লাহ পাকের খাস বান্দা নেককারদের সঙ্গী সাথী হওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন আমি আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক আপনাকে আমাকে বড় মহব্বত করে ডাক দিয়েছেন বাবা একটুখানি লক্ষ্য করে শুনে নেন আমরা আমাদের বাড়ির মধ্যে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কোন সময় মায়া করে মহব্বত করে আব্বু আম্মু বলে ডাকি কথা বলেন ঠিক কিনা ডাকি না আমাদের বাড়িতে ছোট ছোট মাসুম বাচ্চারা মায়া করে মহব্বত করে মাঝে মাঝে তাদেরকে আমরা আব্বা আম্মা বলে ডাকি কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মায়া করে মহব্বত করে ডাক দিতেছেন মহব্বত বেশি প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ অন্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন
মাসাকিন বলে ডাকলেন, ফকির বলে ডাকলেন, মিসকিন বলে ডাকলেন, কিন্তু আমার মালিক আল্লাহ আপনাকে আমাকে ইমানদার বলে ডাক দিয়েছেন। এক জায়গায়, দুই জায়গায় নয়, পবিত্র কালামুল্লাহ কুরআনে মাজিদের মধ্যে 88 জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মায়া করে, মোহাব্বত করে ইমানদার বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল। তারপরে বলতেছেন ইত্তাকুল্লাহ। কি বলতেছেন? ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করব? সবাই বলুন, ভয় করব কাকে? জোরে বলুন। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমরা দুনিয়ার মানুষকে যাদেরকে আমরা ভয় করতে চাই তারাও তো জালকানার মেহমান। আমরা ওই আল্লাহকে, ওই মালিককে ভয় করব, ওই আল্লাহকে ভয় করব যে আল্লাহ সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর সমতুল্য কেউ নাই, যে আল্লাহর কোনো শরীক নাই, যে আল্লাহর কোনো মা বাবা স্ত্রী পুত্র কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই। আমি আল্লাহ পাক কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সুতরাং যা কিছু নাজ নিয়ামত রেখেছি তোমাদের জন্য রেখেছি। আজকে আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না, সেই জন্য আমরা আল্লাহর কাছ থেকে আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইমানদার বলে আপনাকে আমাকে ডাক দিয়েছেন। তারপরে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? দুনিয়ার কোন রাজনৈতিক লেভেলের কোন মানুষকে নয়, দুনিয়ার কোন পার্টির কোন মানুষকে নয়, দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, কোন প্রধানমন্ত্রীকে ভয় করা যাবে না। আমরা হায়াতে মরণে জীবনের মধ্যে সমস্ত জায়গায় ভয় করব কাকে? জোরে বলেন কাকে? ওই আল্লাহকে একবার ডাকবেন আল্লাহ। জোরে বলুন আল্লাহ। ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করে ডাক দিয়েছেন। তারপরে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তারপরে বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার নেককারদের সঙ্গী সাথী হয়ে থাকো। কার? আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হয়ে থাকো। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, দুনিয়ার জমিনে আপনি যদি দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানান তাহলে আপনার বন্ধুত্ব দুনিয়ার জমিনে কতদিন থাকবে বাবাজিরা ভাইয়েরা? যতদিন আপনি দুনিয়ায় জীবিত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার বন্ধুত্ব তার টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবেন, সাদা 3 টুকরা কাফনের ভিতরে যখন প্যাকেটিং হয়ে যাবেন, বাসতলায় আর গাছতলায় মাটির ঘর অন্ধকার কবরের বাসিন্দা যেই দিন হয়ে যাবেন, ওই দিন আপনার বন্ধু আপনার সঙ্গী সাথী হইয়া কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে? কবরে যাবে? আপনার বন্ধু আপনার সঙ্গী সাথী হয়ে কবরে যাবে না? না না। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়াইয়া আপনার বন্ধু কিন্তু আপনার প্রশ্নের জবাব দিবে না। অন্ধকার কবরে আপনাকে যখন শোয়াইয়া রাখা হবে, অন্ধকার কবরে যখন আপনাকে মাটি দিয়ে যখন আপনার আপনজন যখন চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা অন্ধকার কবরের মধ্যে আসবে। ওই 2 জন ফেরেশতার সওয়ালের জবাব, প্রশ্নের উত্তর আপনার বন্ধু কিন্তু কবরের মধ্যে গিয়ে দিবে না। ওই প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব মানুষ হলো স্বার্থপর, আমি আল্লাহ পাকের কোনো স্বার্থ নাই। যদি দুনিয়ার কোনো মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধুর মতো বন্ধু বানাইতে পারে, তাহলে আমি আল্লাহর বন্ধুত্বটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় শেষ হয় না, কবরের মধ্যে শেষ হয় না, আখিরাতের মধ্যে শেষ হয় না। আমার বন্ধুত্বটা জান্নাত পর্যন্ত টিকে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে বন্ধুত্বটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন লাগানো যায় না, মাধ্যম লাগে। কথা বলেন ঠিক কিনা? কি লাগে? কথা বলে না, কি লাগে? মাধ্যম লাগে। যেমন মনে করেন আপনাদের আসামের মুখ্যমন্ত্রী, উনার কাছে আপনারা যাবেন, ডাইরেক্ট যেতে পারবেন নাকি মাধ্যম লাগবে? কথা বলেন না বাবাজিরা ভাইরা, মাধ্যম লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন করা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট বন্ধুত্বতা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্বতা যদি করতে চাও, তাহলে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ ওয়ালাদের পেয়ারা হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করো, নেক আমল করেন ওয়ালাদের কাছে সম্পর্ক করো, নামাজি বান্দাদের সঙ্গে সম্পর্ক করো।
আর যদি দুনিয়া তুমি না থাকা অবস্থায় বেঈমানের সঙ্গে সম্পর্ক করো, শয়তানের সঙ্গে যদি সম্পর্ক করো, তাহলে দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে রে মুমিন। ঈমান থাকবে না, জাহান্নামী হয়ে যাবে। তাহলে বলেন, আমরা আজকের পর থেকে আল্লাহ ওয়ালাকে বন্ধু বানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি, আল্লাহ ওয়ালাকে বন্ধু বানাইলে কি লাভ হয়। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমাদের জাবানের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এক আল্লাহর বান্দা, অন্যায় পাপাচার কাজ করেনেওয়ালা এক আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনে এমন কোন খারাপ কাজ বাকি নাই যে কাজ সেই ব্যক্তি করে নাই। দুনিয়ার জমিনে যত অন্যায় পাপাচার কাজ আছে, সমস্ত রকমের অন্যায় পাপাচার কাজ ওই বান্দাটা করেছে। ওই বান্দাটা একদিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত হয়ে গেছে। গিয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, জবানের ইমাম, আমি আপনাকে বন্ধু বানাতে চাই, আপনার সঙ্গে বন্ধুত্বতা করতে চাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে সামনে শত শত নায়েবে রাসূলরা বসে রয়েছেন। উনি দর্স হাদিসের দর্স পড়াচ্ছেন, সবক দিতেছেন ছাত্রদেরকে, ইলমে দ্বীন শিক্ষা দিতেছেন। এমন সময় এক আল্লাহ পাকের বান্দা, অন্যায় পাপাচার কাজ করেনেওয়ালা, একদম নিকৃষ্ট একটা ব্যক্তি ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে হাজির, বলে, ওগো ইমামে আজম, আমি আপনার সঙ্গে বন্ধুত্বতা করতে চাই। এখন এমন একজন ব্যক্তি গেছে, যেই ব্যক্তির সঙ্গে বন্ধুত্বতা করলেও ক্ষতি, না করলেও ক্ষতি। এখন আপনার আমার জমানের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ভাবলেন, এই বান্দাটাকে তো ডাইরেক্টলি না করা যায় না, ওই বান্দাটাকে একটা শর্ত দিয়ে দেই, ওই শর্তটা যদি সে মানতে পারে তাহলে আমি তার সঙ্গে বন্ধুত্বতা করব। এবার জবানের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে বন্ধু বানাবো, কিন্তু একটা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? একটা শর্তের বিনিময়ে আপনাকে কিন্তু আমি বন্ধু বানাবো। আল্লাহর বান্দা বলতেছেন, হুজুর বলেন বলেন বলেন, কি শর্ত? আমি আপনার সঙ্গে বন্ধুত্বতা করার জন্য দুনিয়ার সব শর্তগুলি মানতে রাজি আছি। আল্লাহর ওলি বলতেছেন, না, সব শর্ত মানতে হবে না, শুধুমাত্র একটা শর্ত মানতে হবে। একটা শর্ত হলো, তুমি আমার হাতের উপর হাত রেখে ওয়াদা করো, আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি বলবে না? মিথ্যা কথা আর কোনোদিন বলবে না। আল্লাহর বান্দাটা বলতেছে, শুধুমাত্র এতটুকু ওয়াদা করলে আমি আপনার বন্ধু হয়ে যাব? বলে, হ্যাঁ, এতটুকু ওয়াদা করলে তুমি আমার বন্ধু হয়ে যাবে, আমি তোমার বন্ধু হয়ে যাব। এবার আল্লাহ পাকের বান্দা জবানের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাতের সঙ্গে হাত লাগাইয়া ওয়াদা করলো, হুজুর, আমি শত শত নায়েবে রাসূলদের সামনে আজকে ওয়াদা করলাম, আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওয়াদা করে ফেললো। ওয়াদা করার পর হুজুর বলতেছেন, যাও, তোমার সঙ্গে আমার বন্ধুত্বতা হয়ে গেছে, তবে যেহেতু তোমার সঙ্গে আমার বন্ধুত্বতা হয়েছে, একটা মহব্বত হয়েছে, তাহলে আমার সঙ্গে সপ্তাহে 2 দিন দেখা করতে আসবা। সপ্তাহে কয় দিন? 2 দিন আমার সঙ্গে দেখা করতে আসবা। কিবারে কিবারে আসবে? সোমবার আর শুক্রবার আমার সঙ্গে দেখা করতে আসবে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহর বান্দাটা আল্লাহর ওলির দরবার থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে যখন চলে যায়, বিকাল বেলা যখন বন্ধুদের সাথে মদের আড্ডায় যখন চলে যায়, বন্ধুদের সাথে যখন মদের আড্ডায় চলে যায়, সমস্ত বন্ধু বান্ধবেরা মিলে শরাব পান করতেছে, কিন্তু আল্লাহ পাকের বান্দা শরাবের বোতলে কোনো হাত লাগায় না, শরাবের বোতলে কোনো মুখ লাগায় না, শরাব পান করতেছে না। বন্ধুরা বলতেছে, কি ব্যাপার? প্রতিদিন তুমি আমাদেরকে আগে আগে শরাব ঢেলে দিতে, তুমি আগে আগে শরাব পান করতে, আজকে তোমার কি হয়ে গেল? আজকে তুমি কেন শরাবের বোতলে হাত লাগাও না? কেন তুমি শরাব পান করো না? আল্লাহর বান্দাটা বলতেছে, আজকে আমার মন ভালো নেই, ভালো লাগতেছে না, এই জন্য শরাব পান করতেছি না, তোমরা করো, কোনো অসুবিধা নেই। আল্লাহর বান্দা এই দিন কোনো গুনাহের কাজ করে নাই। দ্বিতীয় দিন আবার যখন ক্লাবের মধ্যে যখন গেল, বন্ধুদের সঙ্গে যখন মদের আড্ডায় গেল, দ্বিতীয় দিন সে বন্ধু বান্ধবরা কিন্তু শরাব পান করতেছে। আল্লাহর বান্দার টেবিলের সামনে, আল্লাহর বান্দার সামনে টেবিলে কিন্তু শরাবের বোতল রাখা, শরাবের গ্লাস রাখা, কিন্তু আল্লাহ পাকের বান্দা শরাবের বোতলে হাত লাগায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন সেম অবস্থা।
শরাবের বোতলে হাত লাগায় না। 3 নাম্বার দিন বন্ধু বান্ধবেরা বলে, বন্ধু কি হয়েছে ঘটনা আজকে বলতে হবে, না হয় এখান থেকে তোমাকে যেতে দিব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, বন্ধু আমি গত 3 দিন আগে জবানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়েছিলাম। যাওয়ার পরে ইমামে আজমকে বন্ধু বানিয়ে আমি এসেছি, ওনার হাতের সঙ্গে হাত লাগাই আমি তওবা করে এসেছি, ওয়াদা করে এসেছি আমি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আগামীকালকে কিন্তু আমার বন্ধুর সঙ্গে দেখা করার একটা ডেট আছে, আগামীকালকে শুক্রবার জুমার দিন। আমি যদি আগামীকালকে আমার বন্ধুর সঙ্গে মুলাকাতের জন্য যাই, আমার বন্ধু শত শত নায়েবে রাসূলদের সামনে ইলমে দ্বীন শিক্ষা দেয়। আমার বন্ধু যখন আমাকে বলবেন, ও বন্ধু বলো তুমি 3 দিন শরাব পান করছনি, আমি নিজেকে নিজে শত শত নায়েবে রাসূলদের সামনে আমার বন্ধুর সামনে নিজেকে শরাব পানকারী হিসাবে পরিচয় দিতে পারবো না, নিজেকে মওদুদি হিসাবে আমার বন্ধুর সামনে নিজেকে শরাব পানকারী হিসাবে পরিচয় দিতে পারবো না। এই জন্য বন্ধু আমি আজকে আর কখনো শরাব পান করব না। আল্লাহু আকবার। এই বান্দাটা যখন সোমবারে আল্লাহর ওলির সাথে আমাদের জবানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন গেল সাক্ষাতের জন্য, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বান্দার চেহারার দিকে তাকিয়ে বুঝে ফেলেছেন যে অভ্যস্ত একটা জিনিস ছেড়ে দিলে অসুস্থতার একটা ভাব চেহারার মধ্যে বেশি উঠে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যে জিনিসটা অভ্যাস কাজ করে করে হঠাৎ করে ছেড়ে দিলে এটা অভ্যস্ত, মানে একটা চেহারার মধ্যে একটা অসুস্থতার ভাব বেশি উঠেছে। ইমামে আজম দেখে বুঝে ফেলেছেন যে এই আল্লাহর বান্দাটা 3 দিন যাবত শরাব পান করে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার দিকে লক্ষ্য করে বলতেছেন, ও আল্লাহর বান্দা তুমি কি আজকে 3 দিন যাবত শরাব পান করো না? এবার আল্লাহ পাকের বান্দা বলতেছেন, হুজুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলতেছি, যেই দিন আমি আপনার হাতের সঙ্গে হাত লাগাইয়া ওয়াদা করে গেছিলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, এরপর থেকে আজ পর্যন্ত আমি শরাবের বোতলে হাত লাগাই নাই। এবার হুজুর বলতেছেন, ও আল্লাহ পাকের বান্দা টান দিয়া বুকের মধ্যে নিয়ে লাগিয়েছেন, বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। এবার বলতেছেন, ও আল্লাহ পাকের বান্দা এখন যেভাবে তুমি গুনাহ থেকে তুমি নিজেকে নিজে হেফাজত করতেছো, মৃত্যুর আগ পর্যন্ত যদি নিজেকে গুনাহ মুক্ত জীবন যদি করতে পারো, দুনিয়ার জমিনে গুনাহ থেকে যদি নিজেকে পবিত্র রাখতে পারো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নেককার হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দাটা পরের দিন আবার এই বন্ধুদের সাথে মদের আড্ডায় চলে গেল। যাওয়ার পর সমস্ত বন্ধুদেরকে একত্রিত করে জমা করেছে আর সমস্ত বন্ধুদের সামনে বলতেছে, ও আমার বন্ধুরা রে, যদি সাধারণত একজন জবানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে বন্ধুত্বতা করলে, ওনার হাতের সঙ্গে হাত লাগাইয়া যদি ওয়াদা করলে, যদি জবানার ইমাম আবু হানিফার বুকের সাথে যদি আমার বুকটা লাগাইতে পারি, একটা গুনাহ ছাড়ার কারণে যদি একজন আল্লাহওয়ালার বুকের সঙ্গে যদি আমার বুকটা লাগতে পারে, যদি আমার জীবনটা গুনাহ মুক্ত জীবন যদি করতে পারি, আমার জীবনে হায়াত যদি আমি গুনাহ মুক্ত জীবন করতে পারি, আমায় মৃত্যুর আগ পর্যন্ত যদি সমস্ত গুনাহ যদি ছেড়ে দিতে পারি, তাকওয়া অর্জন করে যদি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে মনে হয় কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে রাহমাতুল লিল আলামিনের বুকের সঙ্গে আমার বুকটা লেগে যাবে। এই জন্য আমার বন্ধু বান্ধবরা ভালো করে শুনিয়া নেও, আমি আজকের পর থেকে ওয়াদা করলাম আর কোনোদিন শরাব পান করব না। শুধুমাত্র শরাব নয়, দুনিয়ার জমিনে আমি আর কোনোদিন অন্যায় পাপাচার কাজ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ ছাড়ার কারণে, আল্লাহ ওয়ালার বন্ধু হওয়ার কারণে এই আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হলে লাভ না ক্ষতি? ভাই কথা বলেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হলে লাভ না ক্ষতি? আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, বিপরীত যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে একটা শরাব পানকারীকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা সিগারেট পান করেনেওয়ালাকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা বেনমাজি বান্দারাকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা বেঈমানকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা সুদখোর বান্দাকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা হারাম ব্যবসা বাণিজ্য করেনেওয়ালাকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা ঘুষখোরকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা মিথ্যাবাদী বেঈমানকে বন্ধু বানাবে। ওই বান্দাটাকে বেঈমান, ওই বান্দাটার সঙ্গে বন্ধুত্বতা করার কারণে
কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ওই আল্লাহর বান্দাটা গুনাহগার বান্দার সঙ্গে বন্ধুত্বতা করার কারণে গুনাহগার বান্দার সঙ্গে যেতে হইয়া জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে নিজের হাতের মাংসগুলি নিজে কামড়ায় খাবে আর বলবে, আমি জীবনে কেন একজন আল্লাহওয়ালাকে বন্ধু বানাইলাম না, কেন একজন কোরআনওয়ালাকে বন্ধু বানাইলাম না, কেন একজন নেককার বান্দাটাকে বন্ধু বানাইলাম না। আজকে যদি একজন নেককার বান্দাটাকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমি কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাইতাম। আজকে আমি দুনিয়ার জমিনের মধ্যে গুনাহগার বান্দার সঙ্গে বন্ধুত্বতা করার কারণে তাদের সঙ্গী সাথী হয়ে জাহান্নামে আমাকে যাওয়া লাগতেছে। নিজের হাতের চামড়াগুলি কামড়ায় কামড়ায় খাবে আর আফসোস করতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কি চাই? আল্লাহ ওয়ালাদের বন্ধু হতে চাই নাকি গুনাহগারের বন্ধু হতে চাই? কোন কোন বান্দারা আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হতে চাই? একটু হাত উঠাই। নারে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাতে হলে তাহলে দৈনিক 32টা বিড়ি টানতে হবে। কি বলেন? তাহলে যুবক ভাইয়েরা কানের মধ্যে হিন্দি গানের তার লাগিয়ে চলাফেরা করতে হবে। তাহলে সুদের খাতায় নাম লেখাইতে হবে, ঘুষের খাতায় নাম লেখাইতে হবে। একটু সামনের দিকে এগিয়ে বসেন, সকলে একটু সামনের দিকে চলে আসেন মোহব্বত নিয়ে। সকলে একটু সামনের দিকে চলে আসি আর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহব্বত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা ভাইয়েরা, অনেকেই রাস্তাঘাটে দোকানপাটে আপনারা আছেন, আমি আপনাদের খেদমতে আরজ করতেছি। আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে, ওই ত্রিপুরা, কোথায় ত্রিপুরা আর কোথায় আসাম, কাটলিছড়া, অনেক দূরে ভাই, নিজে গাড়ি নিয়ে আসলাম। ওইখান থেকে জার্নিং করতে করতে আর বসতে আর ভালো লাগতেছে না, ইচ্ছা করতেছে না। এখন মন বলছে একটু আরাম করি, বিশ্রাম নেই। কিন্তু তারপরও এত দূর থেকে যদি আমি আপনাদের সামনে আসতে পারি, আপনারা তো হলেন আমার জন্য মেজবান, আমি আপনাদের জন্য মেজবান। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে সামনে চলে আসুন। কারণ আপনাদের আরো মূল্যবান বক্তা রয়েছেন, মূল্যবান অতিথিগণ রয়েছেন, যারা কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা রয়েছেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। ইনশাআল্লাহ সকলে আমরা চলে আসি। আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ ওয়ালাকে বন্ধু বানাতে হলে তাহলে গুনাহ মুক্ত জীবন আপনাকে আমাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করা যাবে না, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আর এই যে আল্লাহ ওয়ালা বলতেছি, আল্লাহ ওয়ালা কারা? আল্লাহ ওয়ালা ওই সমস্ত মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ আমরা দুনিয়ার জমিনে কিভাবে আমরা তৈরি করব? মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আজকে তো আমরা নেক আমল করে করে আমাদের সন্তানদেরকে আমরা নেক আমল শিক্ষা দিতে চাই না, কিন্তু আমাদের সন্তানদেরকে এখন আমরা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে, আমরা গুনাহের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়ার চিন্তা ফিকির করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দেই না? অনেকের ছোট ছোট মাসুম বাচ্চারা কান্নাকাটি করলে তাদের হাতে মোবাইল তুলে দেয়, দেয় কি দেয় না? আপনাদের এখানে দেন না, কিন্তু আমাদের ত্রিপুরায় দিয়ে দেয়। কার্টুন দিয়ে দেয়, ইউটিউবের মধ্যে বিভিন্ন রকমের জিনিস দিয়ে দেয়, দেখো সমস্যা নেই। কিন্তু এই যে মোবাইল জিনিসটা কতটুকু খারাপ, এটা আজকে আপনি আমি বুঝতে পারতেছি না। ও যুবক ভাই, তোমার যৌবনটাকে ধ্বংস করার জন্য, তোমার চরিত্রকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় একটা চাল, ষড়যন্ত্র, মুসলমানদের যৌবন, মুসলমানদের যুবক যুবতীদের চরিত্র কিভাবে অনলাইনের মাধ্যমে বরবাদ করা যায়, এটার ষড়যন্ত্র চলতেছে। অনলাইন গুনাহ চালু করে, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মোবাইল ফোন আমরা আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি, তাদেরকে কার্টুন দিচ্ছি, তাদেরকে বই সিনেমা লাগিয়ে দিচ্ছি। আর এই মোবাইলের মাধ্যমে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা, যে বাচ্চারা কোরআন শরীফ পড়ার কথা, যে বাচ্চারা ইলমে দ্বীন শিক্ষা করার কথা, যে বাচ্চারা জবানে কলিমা থাকার কথা, যে বাচ্চারা জেহানে দ্বীন ইসলামের তালিম থাকার কথা, সেই ছোট ছোট মাসুম বাচ্চারা আজকে এখন গান শিখতেছে, নাটকের সঙ্গে সম্পর্ক করতেছে, কার্টুন দেখতেছে। কথা বলেন ঠিক কিনা?
এই দোষ কার? আপনাদের।